দাদা রে দাদা অল্প করে জানে সেদ্ধা দিও আউকে রে নমস্কার। এ দাদা কি আছে রে? এ দাদা আয় বাবা আয় বাবাকে তো দাদা 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 রে আগার বাড়ির চাকরি করিস নি? মুই তো চাকরি না কমই করুন দাদা, মোর ঘুম বেশি ওই জন্য আদা বেচা চাও না। না ভালো করে পাহারা দেয় জান খালি তার সিগারেট হোকে। এ দাদা হ্যাঁ আদা বেচে চাকরি তো অনেকদিন থেকে করতেছিস দাদা কি করবো রে দাদা। হ্যাঁ আর 1 বছর বাকি আছে, তার 100 বছর পুরো হয়ে গেছে। তাই আর একটা কথা শুনছিল 99 বছর 99 বছর হয়ে গেছে। এ দাদা এই শোন এ মুই তো এখন বয়স হয়ে গেছে বেশি। তা তো হবে তোর মাথা চুলতে তাওয়াই ধলা। এ সিয়াংরা গেল আগে তখন আসুনি না তো দাদা এই মাথা তো মাথা তাপে নেবার আছো তাই আমরা না কম পাও তো তা তুমি আগালটা আমি পাশারা ধরো কি করলো আনন্দ করি দাদা। হয়ে গেছে ইয়ার তোমার টিটকি হাউস বাবা। হ্যাঁ ইয়ার না বাড়ির মোট সারিয়ে তুমি আগে যাবে নিয়ে যাচ্ছ হয়ে গেছে বাবা। মোর 5 সাথে বাতাস বাই হচ্ছে পর থেকে আমত বাবা দাদা নি তাহলে কি করা নাকি আমত করা নাকি? না আমত করি দাদা। হয়ে গেছে দাদা তুই ছাড়বে লই রে তুই মুখি মারলু ভাইয়েরা আছে তো। দাদা এ পড়ছে বেলা উঠছে নাকি না ডুবিচ্ছে? হয়েছে ও হরি হে তোর ভাবের মায়া জপরে ভাই সঙ্গে যাবার আমার কেহ না এইভাবে রে হরি নামে করিয়ারে হরি হে হরি মাতা হরি পিতা হরি বিদেহে মুক্তিদাতা হরি সারা অন্য কথা মুখে আনিও না হরি হে গান তো যাই হোক হ্যালো এখন দর্শকে করবে দাদা মুহিমা ঘর এখন ভালোভাবে পাহারা দি যদি দাদা একটা ঘটনা শুনছিল। কোনটা দাদা? চাকরি অনেক করতেছিস দাদা মোকানে ঘুম ধরছে রে পুরো বয় দাদা মুখ কিন্তু ঘুম ধরলে এই মাথার ও মাথা আচ্ছা তোর মধ্যে দাদা দিনটা আমার মুই মুখ দেখে এক সেকেন্ডও নাই লোকজন পার হয় না না দেখে বেতন দিবে লাই দাদা তামাক আছে তামাক তামাক তো আসিল দাদা রে তামাক দিলে দাদা মুই আর তামাক খাবো সময়ই নাই খাওয়ার দাদা তামাক খাই যাও তাড়াতাড়ি নাগা বাবা কেটে আসবে আসলে না দেখে কাম সারা কে তুমি কে আছো বাবা দরবারত
সে গুরুদেব, এই প্রণাম নিন গুরুদেব। এবার বলুন গুরুদেব, আপনি কেন এই দরবারে আগমন করেছে? দাঁড়াও দাঁড়ি, যাও তোমাদের রাধাকে গিয়ে বলো তার দ্বারে গাধী নন্দন বিশ্বমিত্রমণি আগমন করিয়াছে। যাও। আমরা তাই যাচ্ছি গুরুদেব। রাজা হরিশ্চন্দ্র আমি দেখতে চাই এবার তুমি কত বড় জানো। হরিবল হরিবল হরিবল। আমার পঞ্চম বন্ধন কন্যাকে ছাড়িয়া দিয়েছ, এবার বুঝবে হরিবল হরিবল হরিবল। হে গোলকপতি নারায়ণ, তুমি আমার প্রজাদেরকে মঙ্গল করো ঠাকুর, মঙ্গল করো। প্রণাম গ্রহণ করুন মহারাজ। কি হইতে আগমন দাঁড়ি? মহারাজ, আপনার দ্বারে বিশ্বমিত্রমণি আগমন করেছে। যাও দাঁড়ি, গুরুদেবকে সসম্মানে নিয়ে এসো। আমি তাই যাচ্ছি মহারাজ। আসুন আসুন গুরুদেব, আসন গ্রহণ করুন। আর এই সফল হোক সফল জীবন। ও মোর গৃহে আইলো আজি গাভীর নন্দন চরণ ধুলি দাও গো প্রভু। চরণ ধুলি দাও গো প্রভু। সকল হোক মানব জীবন সফল হোক মহান জীবন। সকল
বাবা হরিশ্চন্দ্র বন্দিনী বন্দিয়া ছিলাম আমি তপবনে পঞ্চকন্যা, তাহাকে ছাড়িয়া দিলে তুমি কিসের কারণে? প্রভু, কন্যাগণ করিল মোরে আমন্ত্রণ, মিথ্যে না বলিব প্রভু, করিয়াছি মুক্ত। আরে দান পুণ্য করি আমি আপনি বেরাম। ও আমার প্রতি রাগ করো কেন? কিসের কারণ? যাহা চাইবে তাহাই দিব, চাইবে তাহাই দিব। গোসাই দিবে রাখিব মানো, বেশ, তবে শোনো বাবা হরিশ্চন্দ্র, তুমি আমার সঙ্গে ত্রিসত্য করো। সত্য সত্য গুরুদেব, সত্য অলঙ্ঘন করিব না আমি। এই সত্য অলঙ্ঘন করিলে নাই পরিথা। ওই পাখি ধরা পড়ে ওই মতো মনির হাতে ওই রাজা ধরা পড়ে। বেদের জালে যেমন পাখি ধরা পড়ে, বেদের
শোনো বাবা হরিশ্চন্দ্র, তুমি যখন ত্রিসত্য করিস তখন আমাকে এই শশাগর পৃথিবী দান করতে হবে। চুপ করো মূর্খ, দান করবে দাতা, তাতে তোমার কি? এই বাবা হরিশ্চন্দ্র, চোখ পেরে মুঞ্জে কি দেখছো? দেবী কিনা? চুপ করো মূর্খ, আমি ব্রাহ্মণ না চণ্ডাল। এবার একটি কথার বিনিময়ে চণ্ডালে কি করতে পারে? দেখি মহারাজ, এই সামান্য কথায় আমার চোখ দুটি অন্ধ করে দিয়ে গেল। একে আপনি বিশ্বাস করবেন না মহারাজ। ওকে বিশ্বাস করলে মহারাজ আপনার যে অমঙ্গল হবে। এই দেখুন মহারাজ, এই সামান্য কথায় আমার চোখ দুটি অন্ধ করে দিয়ে গেল। ও যে মানুষ নয় মহারাজ, ও যে একটা পশু। কি করলেন গুরুদেব? সামান্য ভাবে গুরুদণ্ড। আরে শোনো শোনো গুরুদেব, বলি যে আপনারে সামান্য পাবে গুরু দণ্ড দিলেন তারে। কি বাবা হরিশ্চন্দ্র, বলো বলো, দেবে কিনা? এই নিন গুরুদেব, আমি শশাঘর পৃথিবী আপনাকে দান করে দিলাম। নাও নাও, এগুলো তোমার কাছে রাখো, খুব যত্ন করে রাখো। বাবা, এবার শোনো বাবা হরিশ্চন্দ্র, ভূমি যখন দান করেছ মরে, দানের দক্ষিণে দাও তাড়াতাড়ি করে।
গুরুদেব, আমি আপনাকে দানের দক্ষিণা দেব 7 কোটি স্বর্ণ। হরিচন্দ্র, আমাকে 7 কোটি কোথায় কোথায় ভান্ডারী? একই বলছো হরিচন্দ্র? সাগর পৃথিবী দান করে সমরে আমার ভান্ডারীকে ডাকছ কিসের কারণে? ভান্ডার খানা তো আমার, কি ভাই তাই না? ভান্ডার খানা আমার, আবার ভান্ডারীকে ডাকছে কিসের কারণে? দাও দাও আমাকে 7 কোটি স্বর্ণ। আরে কি হলো দারুণ বিধি? কি হইল গো বলে? আপনি আপনি সাধলাম আমি হলাম সর্বনাশী। দারুণ বিধি কি করিল দারুণ বিধি কি করিল দুঃখের সময় দুঃখ দিল দাও রাজা, আমাকে দানের দক্ষিণা দাও। গুরুদেব, দয়া করে আমাকে কয়েকদিনের সময় গুরুদেব। বেশ, ঠিক আছে বাবা হরিচন্দ্র, আমি তোমাকে 7 দিনের সময় দিয়ে যাচ্ছি। আমি 7 দিন পরেই আসবো আমার ওই দানের দক্ষিণা নিতে। তাই তুমি যদি না দিতে পারো তাহলে আমি তোমাকে অভিশাপ করব। গুরুদেব, আমি যে নিরাশ চাই গুরুদেব। তোমাদের আশ্রয় হবে আর পৃথিবীর বাহির ভাগে, সেখানে আছে বানারসি। আজ 3 দিন চলে যাও কাশীর বাসী। এবার চলে হে ভগবান, আমি এখন কি করব?
আবার কোথায় যাব? তুমি আমাকে উপায় বলে দাও ভগবান, তুমি আমাকে উপায় বলে। তুমি আমার প্রভুকে মঙ্গল রেখো প্রভু, তোমার কাছে আমার এই আকুল নিবেদন। আমার প্রভুর সুখ থেকে তুমি আমাকে বঞ্চিত করো না প্রভু। আবার প্রভু যেন মঙ্গল মতো থাকে। তুমি আমার প্রভুকে কোনো বিপদে ফেলো না প্রভু। শৈবা, 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 কে ডাকছে? এই তো আমার মহারাজের কণ্ঠস্বর। এতদিন ভেতরে এসে কথা বলে, আজ কেন বাহির থেকে কথা বলছে? শৈবা, মহারাজ, আপনি কাঁদছেন কেন মহারাজ? আপনার কি হয়েছে মহারাজ? শৈবা, আমি মহারাজ নেই শৈবা, আমি যে আজ পথের ভিখারি। আমি যে আমার পুত্র লুই দাসকে সর্বনাশ করেছি শৈবা। মহারাজ, আপনি কি সর্বনাশ হয়েছে মহারাজ? আরে বিশ্বমিত্র মনি এসে সত্য দেখালো। ও শশাগর পৃথিবী আমি দান করিলাম তারে।
সর্ব হইলাম শৈবা সর্বহারা হইলাম সহিবা সহিবা ও গো গো সহিবা শশাঙ্কর পৃথিবী দানের শুনে আপনি কেন রুই দাসকে দান করলেন না প্রভু? তাহলে আমি নিষ্কণ্ঠেই হরি ভজিতাম প্রভু। নিষ্কণ্ঠকে হরি ভজিতাম। শৈবা রুহিদাস কোথায় শৈবা? বাবা বাবা আপনি কাঁদছেন কেন বাবা? ওরে বাবা রুহি, আমি যে তোর সর্বনাশ করেছি বাপ, আমি তোকে ভিখারি সেজেছি। বলুন বাবা কি ভিখারি হয়েছি? ওরে বাবা রুহি, আমি যে শশাঙ্কর পৃথিবী ওই বিশ্বমিত্রমণি দান করেছি বাবা। এবার তোমার স্ত্রীর গায়ের গহনাগুলো খুলে দাও। তোমার স্ত্রীর গায়ের গহনাগুলো খুলে দাও গুরুদেব। ওগুলো যে আর বাবাই দিয়েছে, ওগুলোর উপর আমার কোনো অধিকার নেই। বেশ বেশ, ওগুলো যখন ওর বাবাই দিয়েছে, ওর ওপর আমার কোনো দাবি নয়। এবার তোর ছেলের গায়ের গহনাগুলো খুলে দাও। ওরে বাবা রুই, দাও রাস পোশাক খুলে দাও বাবা। আমাদের গায়ে এই রাস পোশাক মানে না, দাও বাবা খুলে দাও। আমাকে ভিক্ষা দিন গুরুদেব।
বাবা করে দাও আর ছেলে তাই তোর ভিক্ষা দাও, জলদি করে দাও, দানের দক্ষিণা দাও। ওরে বাবা রুইদাস, আমি তোকে নিয়ে এসে ফকির সাজালাম বা, দাও বাবা, রাস পোশাক খুলে দাও। শস্য শস্য এগুলো নাও, ভালো করে যত্ন করে রাখো। গুরুদেব, শশাগর পৃথিবী দানের সঙ্গেই আমার পুত্র উদাসকে আপনার চরণের অর্পণ করলাম। না না, তা হয় না মা। ছেলের অধিকার ওই পিতা মাতার, আমার নয়। শোনো বাবা হরিশ্চন্দ্র, আমি তোমাকে আবারও 7 দিনের সময় দিচ্ছি। আবার 7 দিন পরে আসিবেও আমি আমার ওই দানের দক্ষিণা নিতে। এবার তুমি যদি না দিতে পারো তাহলে আমি তোমাকে চলো শৈবা, চলো বাবা রুহি, আমরা বানাসিতে যাত্রা করিতে যাই। প্রভু, এই রাজ্যের মাঝে কি আমাদের মাথা গুঁজাবার ঠাই হবে না? আমাদের কোনো অধিকার নাই গুরুদেব। না প্রিয়ে, আমাদেরকে রাজ্য ছেড়ে চলে যেতেই হবে। বিধানের বিধান কেউ খণ্ডাতে পারবে না। তাই কাঙ্গাল ভেসে আমাদেরকে চলে যেতেই হবে। বাবা বাবা, আমরা চলে গেলে তুলসী তলায় কে দেবে সন্ধ্যাবাতি? ওরে বাবা রুহি, তুমি আর কেঁদো না বাবা। এ যে আমার অদৃষ্টের লেখা। তুমি চলে গেলেও এই রাজ্যের মাঝে কত রুহি থাকবে, তারাই দেবে সন্ধ্যাবাতি। ওগো আমার জন্মভূমি, আর কোনদিন হয়তো তোমাদের সঙ্গে আমার হয় দেখা হবে না। এটাই আমার শেষ দেখা। তাই যাবার সময় তোমাদেরকে জানাই আমার 100 কোটি প্রণাম। তোমরা এই হতভাগা এই সন্তানের প্রণাম করো। আরে বিদায় দাও, বিদায় দাও জন্মভূমি। বিদায় দেওয়া জন্মের মতো চলে যাচ্ছি, তোমাদের বিদায় দাও,
দাও মোরে বিদায় দাও মোরে মেরে মোরে ও হাতি চলে চলো শৈবা চলো বাবা রুহি দাদা রে দাদা আয় দাদা দাদা এই যে সকাল থেকে আসে নদীর পাড়ে নৌকো নিয়ে বসে আছি দাদা এই একটা প্যাসেঞ্জার তো আলো না রে দাদা আজকে কি হবি দাদা আজকে কি হবি চাউলের কি হবি আমার কিস্তি তো দাদা কিস্তি টাকা আছে কে বিকাশের মাও কত কিস্তি একবার যদি পাওয়া যায় তাহলে 6 দিনকে কোড়া ঘুরে যাবে একবারে তাই দাদা হ্যাঁ দাদা সকাল থেকে নৌকো নিয়ে ঘাটে বসে আছি দাদা কি করে রাখবি দাদা প্যাসেঞ্জার তো একটাও নাই সন্ধ্যাবেলা বাড়ির জায়গাটা বৌদি কি খাবি দাদা কথা কম শুনবো কি দাদা তুই বলছিস সন্ধ্যার সময় আম্মা কি খাবি কি বললো এই বোধহয় কয় ভাই এই বোধহয় আর আম্মা করে কয় দাদা বলি যাবো না নয় হয় হয় বুঝিস রে হ্যাঁ দাদা এ বেড়া তো ডুবে গেল রে বাড়ি আলি বোধহয় ওটা বসিয়ে আছে আল্লাহ পাল্টে হারি নিয়ে তাহলে এখন আর তো আপনি বেড়া ডুবে যাচ্ছে বাদ যাবো দাদা দাদা একটু হুকো তামাক আছে তোর কাছে দাদা হুকো তো নাই রে তামাক সাদাই অল্প না করে তাই নাগা দাদা নাগা রে দাদা দাদা হুকো দি দাদা সন্ধ্যেবেলা আসছি মাঝি ভাই মাঝি ভাই আমাদেরকে একটু পার করে দাও মাঝি ভাই কে বলে না হুকো তামুক খাওয়া চাচ্ছি বাবা ও দাদা তুই দেখতো কেটা আসছে মুই আর সব ফিরিতে না গাও
মাঝি ভাই, দয়া করে আমাদেরকে একটু পার করে দাও মাঝি ভাই। আরে এই টাইমে কোন পার করা যাবে না, ঘুম কষ্ট হয়ে গেছে বাবা। তুই সেরাই না, সারাটা দিন গেল বাবা, একটা প্যাসেঞ্জারও নাই রে। আর সন্ধ্যাবেলা পার করে দেয়। পার হয়ে যাব আমি কাশী বৃন্দা। দাদা মনে বলে কুমারটা যাবি? মাঝি ভাই, দাদা এ দাদা আমরা যে বড় দুঃখী মাঝি ভাই, দয়া করে আমাদেরকে একটু পার করে দাও মাঝি ভাই। বাবা আরে পার হতে যে চাচ্ছে এই সন্ধ্যেবেলায়, তা করিয়ে এনেছো? মাঝি ভাই, আমাদের নিকট কোনো করি নেই। তার তোমার পারো নাই, পারো নাই। ঘাটের মাধব রে, পার করো ও পার করো মাধব। করি ছাড়া পারার কোনো ব্যবস্থা নাই দাদা। ও ঘাটের মাধব
রে দাদা, দাদা কি করবো রে, নৌকা তুলে নি দাদা, নে নৌকা তুলে নি দাদা, তুলে নি। দাদা কি করবো দাদা, আমরা গরিব মানুষ রে, তাছাড়া আরো বড় গরিব। হ্যাঁ দাদা কি করবো নি দাদা, কাশি বৃন্দাবন যাবি দাদা, হ্যাঁ সব পাওয়া যাবে রে দাদা, পার করে দিও, তাও আরো উপকার হোক। হ্যাঁ দাদা রে। হ্যাঁ ও ডিঙ্গা বাও রে বাও, কাশি বৃন্দাবনে ডিঙ্গা তারাই করে বাও। ও ডিঙ্গা বাও রে বাও, কাশি বৃন্দাবনে ডিঙ্গা তারাই করে বাও। ঘর ছাড়িল বাড়ি ছাড়িল, ছাড়িল দেশের মায়া, ঘর ছাড়িল বাড়ি ছাড়িল, ছাড়িল দেশের মায়া, গান করিয়া দাঁত ছাড়িল, এই না দেশের রাজা ডিঙ্গা বাও। শোনেন শোনেন দর্শক ভাইয়া, শোনেন মন দিয়া, শোনেন শোনেন দর্শক ভাইয়া, শোনেন মন দিয়া, গান করিয়া দাঁত ছাড়িল, এই না দেশের রাজা ডিঙ্গা বাও। গুরুর শরণ বন্দি টুনু মিয়া নাম, শিক্ষা গুরুর শরণ বন্দি টুনু মিয়া নাম, তাহারি শরণ জানাই হাজার সালা। হাজার শরণ বন্দি ভবেশ বাবু নাম, হাজার শরণ বন্দি ভবেশ বাবু নাম, তাহারি শরণ জানাই হাজার নাম। শোনেন শোনেন ভক্ত বিন্দু আমি বলা যাই, শোনেন শোনেন ভক্ত বিন্দু আমি বলা যাই, দে দাদা নামিয়ে দি পার হোক দে, নৌকা এখন সাফা দাদা পার হওয়া যাক। যাও এই যে ঘাটা, এই যে এই জায়গায়
যে আর পথ চলতে পারছি না মা, দয়া করে আমাকে কিছু খেতে দাও মা। ওরে বাবা রুইদাস, আমরা যে পথের ভিখারি বাবা, কেমন করে তোকে খেতে দিব? বাবা বাবা, আমি যে আর পথ চলতে পারছি না, দয়া করে আমাকে কিছু খেতে দাও বাবা। আমরা যে এখন পথের ভিখারি, আমরা যে পথের ভিখারি। চলো শৈব, চলো বাবা রুইদাস, আমরা অযোধ্যার ঘরে ঘরে, অযোধ্যার ঘরে ঘরে ভিক্ষা করে খাবো, ভিক্ষা করে খাবো। আরে সোনা সোনা রঘ প্রভু, বলি দেয়া আপনারে, হাজরানি হয়ে ভিক্ষা করিব কেমনে, কার কাছে